আমার ছাদ বাগানের অবস্থাটা আপনাদেরকে দেখাই। দেখুন সব জায়গাতে মোটামুটি গাছ রয়েছে, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে নতুন করে গাছ লাগাতে পারিনি। শুধু এই জায়গাতে ঢেঁড়স গাছগুলো রয়েছে, ওই পাশে ড্রাগন গাছগুলো রয়েছে। আর দেখুন আমার বেডগুলোতে কি অবস্থা, এগুলো কি দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে দেখুন ঘাসগুলো কত সুন্দর হয়েছে। গাছ যদি এরকম সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো। ঘাস আসলে লাগাতে হয় না, দেখুন কত ঘাস হয়েছে। ঘাসে আমার বেডগুলো সম্পূর্ণ ভরে গিয়েছে, বর্ষার কারণে এগুলো পরিষ্কার করতে পারিনি। বর্ষা শেষ হলে এগুলো পরিষ্কার করে নতুন করে আবার আমি সবজি চাষ করবো। দেখুন প্রচুর বেডের মধ্যেও কত ঘাস হয়েছে। বর্ষার মধ্যে আর কিছু হোক না হোক ঘাসটা কিন্তু ঠিক মতো হয়ে যায়। দেখুন এটা কয়েকদিন আগেও এখানে কোনো ঘাস ছিল না, দেখুন কত ঘাস হয়েছে। এগুলোই সবগুলোই পরিষ্কার করতে হবে। যেগুলোতে গাছ নেই সেগুলো দেখে শুধু ঘাস আর ঘাস। এখানে দেখুন কতগুলো ঢেঁড়স গাছ রয়েছে, এই ঢেঁড়স গাছগুলোতে এখনো ঢেঁড়স হচ্ছে। দেখুন এখানে দুটি রাউন্ড বেড রয়েছে, একটি ড্রাম রয়েছে, এগুলোতেও প্রচুর ঘাস হয়েছে। এই ঘাসের অত্যাচারে দেখুন আমার পোশাকগুলো শেষ হয়ে গিয়েছে, আমি ঘাসগুলো তোলার সময় পাইনি। দেখুন এখানে হচ্ছে কলমি শাক রয়েছে, কলমি শাকের মধ্যেও কত ঘাস রয়েছে, ঘাসগুলো তুলে দিতে হবে, তাছাড়া শাকগুলো হওয়া সম্ভব না। দেখুন এই পোশাকের বেডটিতেও কত ঘাস হয়েছে, ঘাসে ঘাস, আমার পুরো ছাদ শুধু ঘাস আর ঘাস। এগুলো পরিষ্কার করতে না পারলে আসলে আমার কোনো গাছই হবে না। দেখুন এখানে কিছু বেগুন গাছ রয়েছে, বর্ষা পাওয়ার ফলে বেগুন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন এখানে মরিচ গাছগুলো আমার প্রায় নষ্ট হয়ে গিয়েছে। দেখুন আমি কয়েকদিন ছাদে উঠতে পারিনি, এর জন্য দেখুন আমার মরিচ গাছগুলো পাতা কুকড়ে কি অবস্থা হয়েছে। এগুলোতে আমার একটু ট্রিটমেন্ট করতে হবে। তারপরে এই পাশে দেখুন, এ পাশে দেখুন আমার এখানে আদার গাছগুলো কিন্তু ভালো হয়েছে। বর্ষা হলেও আদার গাছগুলো দেখুন, গোড়াতে আদা দেখা যাচ্ছে। আদার গাছগুলো অনেক সুন্দর হয়েছে। দেখুন এখানে কত বড় একটা কচুর গাছ হয়েছে। এই কচুর গাছটা কিন্তু এমনি এমনি হয়েছে, এখানে অনেক বড় একটা কচুর গাছ হয়েছে। এখানে এই বেগুনগুলো দেখুন, এই বর্ষায় কিন্তু এই বেগুন গাছগুলো ভালো হয়েছে। আমার কয়েকটি মাত্র বেগুন গাছ রয়েছে, দেখুন কিছু বেগুনও ধরেছে এখানে। এই যে এখানে একটা বেগুন আছে, এখানে একটা বেগুন আছে, ওখানে একটা বেগুন রয়েছে, এখানে একটা বেগুন রয়েছে। মোটামুটি কয়েকটা বেগুন ধরেছে। এই পাশে দেখুন, এই পাশে কিছু আমার ডাঁটা শাক রয়েছে, এখানে মিষ্টি ডাঁটা রয়েছে এই পাশটায়। এই ছোট টবগুলোতে আমার স্ট্রবেরি গাছ ছিল, দেখুন ঘাসের অবস্থা খারাপ হয়ে গেছে, আমার স্ট্রবেরি গাছগুলো প্রায় শেষ হয়ে গেছে। এখন এখানে একটা স্ট্রবেরি গাছ রয়েছে, এই গাছটি থেকে যদি রানার বের হয় সেই রানারগুলো থেকে আমি নতুন করে গাছ করব। এই পাশে এখানে করলা গাছগুলো মোটামুটি ভালো রয়েছে। বর্ষার কারণে আসলে কোনো কিছুই ভালো হচ্ছে না। এখানে দেখুন প্রচুর করলা ধরেছে, কিন্তু দেখুন এই অনেক করলা রয়েছে, এটা একটু পরিচর্যা করলে আবার ঠিক হয়ে যাবে। আর এই পাশে আমার দেখুন উঁচু মাথাটি, এখানে কিছু সিম গাছ রয়েছে, এই গাছগুলো মোটামুটি রয়েছে। এই পাশে দেখুন আমার লাউ গাছ রয়েছে, একটা লাউ ধরে আছে। দেখুন এখানে একটা লাউ হয়েছিল, ওটা হারভেস্ট করেছিলাম কিছুদিন আগে, তার গোড়াতেই আরেকটা লাউ ছিল, এটা ছোট ছিল, এটা বড় হয়ে গেছে। দেখুন ওই পাশে কিছু ঢেঁড়স গাছ রয়েছে। আর এখানে দেখুন এগুলো মরিচ গাছ, এগুলো আমার নষ্ট হয়ে গিয়েছে, এগুলো তুলে ফেলতে হবে। তো এই মোটামুটি আমার ছাদের সবজি গাছের অবস্থা। বর্ষা শেষ না হওয়া পর্যন্ত এরকমই থাকবে। বর্ষা শেষ হয়ে গেলে আমি সবগুলো নতুন করে পরিচর্যা করে নতুন করে সবজি লাগাবো। ধন্যবাদ।